ইকো পার্কটিও সুন্দর করে সাজানো হয়েছে। বলা নেই কওয়া নেই, হঠাৎ কোথা থেকে মেঘের সমুদ্র এসে হাজির। এত ঘন মেঘ যে 2-3 হাত দূরের কিছু দেখা যায় না। উত্তর পূর্ব ভারতে শুধু সেভেন সিস্টার স্টেটের নামানুসারে চেরাপুঞ্জির সেভেন সিস্টার্স ওয়াটারফলসের নামকরণ। তবে পানির স্বাচ্ছী প্রবাহের জন্য এটিকে সেভেন সিস্টার্স ওয়াটারফলস বলা হয়ে থাকে। মূলত এই দুটি বিষয়কে সামনে রেখে সেভেন সিস্টার্স ওয়াটারফলসের নামকরণ করা হয়েছে। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাতের খ্যাতি অর্জন করেছে। এই ওয়াটারফলসটি নোহসনিথিয়াং জলপ্রপাত নামেও পরিচিত। সেভেন সিস্টার্স ওয়াটারফলস মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার মাউসমাই ভিলেজের প্রায় 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই ওয়াটারফলসের পানির উৎস মূলত একটি পাথুরে নদী। এই নদীটির একদম শেষ প্রান্তে রয়েছে একটি ইকো পার্ক। মূলত এই ইকো পার্কের শেষ প্রান্ত থেকেই পানি নিচে গড়িয়ে পড়ছে, যা বহু দূর থেকে দেখা যায়। নংথিমাই সোরার ইকো পার্ক, এবং এটি একদমই পড়ন্ত বিকেলে এসেছি আমরা। ইকো পার্কটিও সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আছে একটি ক্যাফেটেরিয়া, বাচ্চাদের খেলার জন্য দোলনা ও অন্যান্য সামগ্রীও রয়েছে। বাচ্চারা যারা আছে তারা মোটামুটি এসে মজা পাবে, যদিও এখানে সব মিলিয়ে খুব জায়গা অনেক, আসলে এত দেখে কুলোনোও কঠিন। একটু দেখাই ঘুরে, এটা হচ্ছে ইকো পার্কের ইনসাইড। এখানে ক্ষণে ক্ষণে মেঘের আক্রমণ হয়। আপনি টেরও পাবেন না কখন আপনাকে মেঘ ঘিরে ধরেছে। দর্শক, আমরা আবার মেঘের মধ্যে থেকে হাঁটছি। এটি কিন্তু একদমই আপনার যে কি বলবো, যে ইকো পার্কের ভিতরে সেভেন সিস্টার্স যে ফলস, ওই ফলসই হচ্ছে অ্যাকচুয়ালি এই ইকো পার্ক থেকে বেরিয়েছে। হ্যাঁ, এবং এখানে ওই যে আমরা দূর থেকে যে সেভেন সিস্টার্স ফলসটি দেখলাম, ওটি মূলত হচ্ছে এটি আর কি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দর্শক, আপনারা যে ঝর্ণার যে গর্জন সেটি কিন্তু শুনতে পাচ্ছেন। অসাধারণ একটি ভিউ। আমি কিন্তু এখন একদম মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটি হচ্ছে সেই ফলস, সেভেন সিস্টার্স ফলসের সেই জায়গাটি। দূর থেকে যেটি আমরা একটু আগে দেখলাম, যে মেঘ আমরা একটু আগেই দেখেছি, কিংবা এর আগের ভিডিওতে দেখেছি যে একটু আগে মেঘের ভিতরে, সেই ফলসটি হচ্ছে এটি। এবং আমি কিন্তু এখন পুরোপুরি মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি, এবং একটা জিনিস ফিল হচ্ছে যে এখানে মেঘের ভিতরে পানি আছে, মানে হচ্ছে ছোট 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 দানা দানা পানি, সেটি ফিল হচ্ছে। এই যে মেঘ ঘিরে নিয়েছে আমাদের আবার। দর্শক, আমি এখন ফলসের ঠিক নিচে দাঁড়িয়ে আছি, মানে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি, এই যে এই ব্রিজের ঠিক নিচে, এবং এখান থেকে সেই ফলসটি আসছে। ফলসের যে প্রবাহ, মানে পাহাড় থেকে পানি এসে এইখান থেকে পড়ে চলে যাচ্ছে ওই সেভেন সিস্টার্স ফলসের কোনো একটি ধারা এটি আর কি। দুহাত দূরের কাউকেও ঠিকমতো দেখা যায় না কখনো কখনো। বিকালের দিকে খানিক ভয়ও লাগে অবশ্য, যদি মেঘ আপনাকে ঘিরে ধরে। মনের মাঝে হারিয়ে যাবার ভয় উকি দেয়। দর্শক, এত অভূতপূর্ব একটি ফিল, এটি আসলে আপনি এখানে না আসলে এভাবে বোঝানো যাবে না। কারণ ভিডিও ক্যামেরায় অনেক কিছু দেখেন যেটা মানে মনে হয় যাচ্ছে দেখেছি আর কি। দেখুন, মেঘ অলরেডি ঢেকে গিয়েছে আর কি, এবং মেঘের যে ফিল ভিতরে যে আপনার পানি বৃষ্টি, সেটিও কিন্তু আমি অনুভব করতে পারছি। যদিও কিছু বছর আগে এই জায়গাটিতে এতটা পর্যটক আসতো না,
তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে এই স্পটটি ভ্রমণ পিপাসু ফটোগ্রাফার এবং বিনোদন প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সেভেন সিস্টার্স ওয়াটারফলস দেখতে গিয়ে আবার পড়তে হয় অন্যরকম এক অভিজ্ঞতার সামনে। ভরা দুপুর, চকচকে রোদের আলো, বলা নেই ক নেই, হঠাৎ কোথা থেকে মেঘের সমুদ্র এসে হাজির। এত ঘন মেঘ যে 2-3 হাত দূরের কিছু দেখা যায় না। যারা নতুন তাদের জন্য অনেকটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মেঘে শুধু সেভেন সিস্টার্স ওয়াটারফলসই নয়, আপনার পাশের মানুষ, পার্কিংয়ে রাখা গাড়ি সবই ঢেকে দিবে। এই সময়ে রাস্তায় রাখা গাড়িগুলো খুব সাবধানে চলে, না হলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আসলে এটা ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, আমরা এত উপরে আছি, মানে আমরা মেঘগুলো আমাদের মাঝখান থেকে ক্রস করছে, ব্যাকগ্রাউন্ড পুরাটাই মেঘ, পুরাটাই। ফলসটা উপভোগ করি যারা, তারা কিন্তু আমরা এখান থেকে সরাসরি সেভেন সিস্টার্স ফলসটা দেখা যায়, কিন্তু এটা হচ্ছে এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে এবং আমাদের মাঝখান দিয়েই মেঘগুলো অতিক্রম করছে আর কি। খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝছেন। মনে হবে যে ফগ চলে যাচ্ছে, বাট দিস ইজ অ্যাকচুয়াল ক্লাউড। এবং আপনার এই দেখুন এখান থেকে আসছে, এটা দেখুন, এই যে এখান থেকে মেঘ আসছে। সেভেন সিস্টার্স ওয়াটারফলস ভিউ পয়েন্টে প্রতিদিনই শত শত পর্যটক আসেন এই অপরূপ দৃশ্য উপভোগ করতে। ভিউ পয়েন্টে বাচ্চাদের খেলার জন্য দোলনা ও স্লিপারও রয়েছে। পাহাড়, মেঘ, ঝর্ণা, এই 3 প্রাকৃতিক নিদর্শন একসাথে উপভোগ করলে অবশ্য বোঝা যায় এর পিছনে রয়েছে সৃষ্টিকর্তার নিপুণ কারুকার্য। সেভেন সিস্টার্স ওয়াটারফলস দেখার একদম উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, কারণ এই সময়ে বৃষ্টিপাতের কারণে প্রচুর পানির প্রবাহ হয়। পুরোপুরি 7টি পানির প্রবাহই দেখা যায় দূর থেকে, আর অন্য সময়ে 2-3টি দেখা যেতে পারে। তবে শীতকালে একদম পানি থাকে না বললেই চলে। পুরোপুরি 7টি ঝর্ণা একসাথে দেখা অবশ্য ভাগ্যের ব্যাপার, কারণ যে কোনো সময় মেঘ এসে এগুলো ঢেকে দেয়। তবে মোটামুটি হাতে 3-4 ঘন্টার সময় থাকলে ভাগ্য ধরা দেয়।